আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। সবাই কেমন আছো? সকাল সকাল চলে এলাম ছাদে আজকের ওয়েদারটা দেখার জন্য। এসে দেখি যে আমার ছাদের সৌন্দর্যটা ফুটে আছে। অনেকক্ষণ ছাদে থাকলাম, ভিউটা এনজয় করে বাসায় চলে গেলাম। আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। অনেকদিন পর সকালে চা খাচ্ছি। তারপরে সেমাই, নুডলস অনেক কিছুই ছিল। আমি নুডলসটা নিয়ে নিলাম। নুডলসটা খেয়েই শাওয়ার নিতে চলে যাব। সকালে কোথাও বের হব না, সেজন্য আর ড্রেস চেঞ্জ করি না। এই ড্রেসটাতে ছিলাম। আর আমি হাতে এখনো মেহেদিও পরিনি, কারণ আমাদের ছোট ঘরে অনেকগুলো ফুচকে ছিল, সবাইকে মেহেদি পরেছে আমার বোনে। আমার বোনের হাতেই মেহেদি পরি। তার মেহেদি পরা হয় নাই, পরে নেবো। তা আগে খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবারে নিয়েছি গরুর মাংসের সালাদ আর পোলাও। খাবারটা শেষ করার পর মেহেদি পরার জন্য আমার বোনের কাছে বসে গেছি। তো আমার বোনে পরার জন্য অর্গানিক মেহেদি নিয়েছিল, কিন্তু আমার ইনস্ট্যান্ট কালার চাই, সেজন্য আমি স্মার্টটা নিই। আর স্মার্টটা এত বাজে অবস্থা ছিল, এটা আমি পরে ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে আমার হাতের কি অবস্থা হয়েছে। মানে মেহেদিটা ধোয়ার সাথে সাথে উঠে গেছে, মনে হয় যে আমি অনেক দিন আগেই পরছি মেহেদি, এই অবস্থা ছিল। আমার অর্গানিক মেহেদির যে কালারটা সেটা ভালো লাগে না, আমার একদম ইনস্ট্যান্ট টকটকে লাল কালার চাই। সেজন্য আমি গিয়ে ইনস্ট্যান্ট যে মেহেদিগুলোর কালার আসে সেগুলোই পরি। তো মেহেদি পরার পর গিয়ে রেডি হয়ে যাব, নানুর বাসায় যাব। অলরেডি দুপুরও হয়ে গেছে, 1টা বেজে গেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। এইটা আমার ঈদের ড্রেস না, আমার ঈদের ড্রেসের একটা পিকচার আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা আমি রমজানের আগে নিয়েছিলাম। যারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করেন তাদের সাথে আমি এই ড্রেসটা শেয়ার করছিলাম নেওয়ার পর। এখানে একটা মিস্টেক হয়েছিল, আমার যে ঈদের ড্রেসটা এটা আমার জন্য স্মল সাইজের জায়গায় পাঠানো হচ্ছে মিডিয়াম সাইজ। ড্রেসটা চাঁদ রাতে আমার হাতে আসে এবং সেই সময়টি কিছুই করাই সম্ভব না, এটাকে চেঞ্জ করা সম্ভব না, মানে টোটালি কিছুই করা সম্ভব না। তারপর আমি এই ড্রেসটাই পরে নিই, সেটা ঈদের পরেই যা করার করবো। আমার রেডি হওয়া শেষ। এখন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাকে কেমন লাগতেছে। আর নানুর বাসায় চলে যাব, গিয়ে সেখানে দেখাবো কেমন লাগতেছে। আমি এখানে কোনো ছবি বা ভিডিও করি নাই। নানুর বাসায় গিয়ে নানুর সাথে দেখা করে ছাদে চলে গেলাম ভিডিও অ্যান্ড ছবি তোলার জন্য। সেখানে যাওয়ার পর আমার কাজিন আমাকে হেল্প করতেছিল, আমাকে ছবি অ্যান্ড ভিডিও করে দিতেছিল। তো আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি শেষ করে চলে আসি। আমার কাজিন বলে দিয়েছিল আমি কীভাবে ছবি তুলবো। অ্যান্ড আমার হাতে মেহেন্দির অবস্থা দেখতে বুঝতে পারতেছো যে মনে হচ্ছে যে আমি কয়েকদিন আগে মেহেন্দি পরছি, এমন অবস্থা মেহেন্দির। তো আমার কাজিন আমাকে সুন্দর সুন্দর অনেকগুলো ছবি ক্লিক করে দিতেছিল। অ্যান্ড ছোটো ছোটো পিচ্ছি যেগুলো ছিল সবগুলোই কাঁদে ছিল, ওদের জন্য একটা ছবিও সুন্দর করে নিতে পারতেছিলাম না, বারবার সামনে চলে আসতেছিল। আমার কাজিন এখানে আমাকে বলে দিচ্ছিল যে আমি কীভাবে ছবি তুলবো, সে আমাকে বিভিন্ন স্টাইল দেখা যাচ্ছিলো। তো ছবি তোলার পর খাওয়া দাওয়া সেরে আমরা বাসায় চলে আসি, কারণ আমরা রাতে ফ্যামিলি ডিনারে যাবো একসাথে। ঈদ ছাড়া তো ফ্যামিলিতে একসাথে যাওয়া হয় না কোথাও, তো সেজন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে আসি। বাসায় একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু সারাদিন ওইখানে রেস্ট নেওয়া হয়নি। তো আমরা ফুড স্টেশনে জানি, সেখানে এত ভিড় ছিল, আমরা লেট করে যাই 10টা নাগাদ, যাতে একটু ছবি অ্যান্ড ভিডিও করতে পারি। কিন্তু সেখানে অনেক ভিড় ছিল, তো আমরা খাওয়াটা অর্ডার করি। খাওয়াটা আসে অনেক লেটে, যে যার পছন্দ মতোই খাওয়ার নিয়ে চলো। আর আমরা সবাই গল্প করতে করতে খাওয়াটা শুরু করি। খাওয়া শেষ করতে করতে প্রায় 12:30টার মতো বেজে গেছিলো। আর আমরা তাড়াতাড়ি করতেছিলাম বাসায় আসার জন্য, কিন্তু সেখানে ভিড় কমতেছিল না, অনেক মানুষের ছিল। সব খাবারগুলোই মোটামুটি ভালো ছিল, কিন্তু পাস্তাটা বেশি ভালো ছিল সব খাবারের তুলনায়। তো আমরা খাওয়া শেষ করার পর সবাই সবার জন্য লাসি অর্ডার করে। আমার লাসি পছন্দ না, তো সেজন্য আমি আমার জন্য কোল্ড কফি নিই। আর সেটা খাওয়ার পর আমরা বাসায় চলে আসি। 1:30টা বেজে গেছিল রাত তখন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে নিও। ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আর তোমাদের ঈদ কেমন কেটেছিল সেটাও কমেন্ট করে জানিয়ে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।